আসসালামু আলাইকুম। আচ্ছা, এমন একটা ইনকামের কথা ভাবা যাক যেটা আপনি একবার কষ্ট করে সেট আপ করার পর আপনার জন্য নিয়মিত আয় করতে থাকবে। দারুণ না? এটাই হলো প্যাসিভ ইনকাম। আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে ইসলামের নিয়মকানুন মেনে এই অসাধারণ কনসেপ্টটাকে বাস্তবে কাজে লাগানো যায়। তো চলুন আর দেরি না করে সরাসরি আসল কথায় চলে যাই। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই যে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করার যে একটা লোভনীয় আইডিয়া, এটা কি আদৌ আমাদের দ্বীনের সাথে মিলে? দেখুন, প্রশ্নটা কিন্তু খুবই জরুরি, কারণ একজন মুসলিম হিসেবে আমাদের আয়ের প্রত্যেকটা পয়সা হালাল আর বরকতময় হওয়া চাই। চলুন, প্যাসিভ ইনকাম জিনিসটা আসলে কি সেটা একটু সহজ করে বুঝে নিই। প্যাসিভ ইনকাম মানে হলো এমন একটা আয় যেটা শুরু করার জন্য আপনাকে একবার খাটতে হবে, একটা সিস্টেম দাঁড় করাতে হবে, এরপর ওই সিস্টেমটাই আপনার জন্য প্রায় কোনো চেষ্টা ছাড়াই নিয়মিত আয় করতে থাকবে। তার মানে কিন্তু এই না যে কাজ ছাড়াই টাকা, বরং সঠিক সময়ে সঠিক পরিশ্রমটা করে একটা অ্যাসেট বা সম্পদ তৈরি করা। ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ নীতি আছে, আল গুনমু বিল গোরমে। এর মানে হলো লাভ আসে ঝুঁকির সাথে। সোজা কথায়, ইসলামে যদি আপনি মুনাফা চান, তাহলে আপনাকে কোনো না কোনো ধরনের চেষ্টা, দায়িত্ব বা ঝুঁকি নিতেই হবে। আর আল্লাহ পাকের এই নিয়মটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার একদম ভিত্তি। তো বিষয়টা যেন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, সেই জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব প্যাসিভ ইনকাম হালাল নাকি হারাম, এরপর জানব ৩টা বাস্তবসম্মত উপায়, আর একদম শেষে আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে সেটা বেছে নেওয়ার জন্য একটা সহজ ফ্রেমওয়ার্কও থাকছে। ওকে, তো চলুন আমাদের প্রথম অংশে যাওয়া যাক। প্যাসিভ ইনকাম কিভাবে করা যায় সেটা জানার আগে আমাদের এটা বোঝা দরকার যে আমরা কেন সম্পদ অর্জন করব, আর এর পেছনে ইসলামিক ভিত্তিটা আসলে কি। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাধারণত মানুষ মনে করে প্যাসিভ ইনকাম মানে বিনা পরিশ্রমে টাকা, কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একদমই আলাদা। ইসলামে প্যাসিভ ইনকাম হলো আপনার একদম শুরুতে করা পরিশ্রম, মেধা আর ঝুঁকি নেওয়ার একটা পুরস্কার। এই পুরস্কারটা আল্লাহ পাকের রহমতে লম্বা সময় ধরে আসতে থাকে। আমাদের দিন কিন্তু পরিশ্রমকে অনেক বেশি সম্মান করে। এই যে ঝুঁকি বা প্রচেষ্টা, এটার বিনিময়ে আল্লাহ পাক আমাদের লাভের অনুমতি দেন। দেখুন, সম্পদ উপার্জন করাটা শুধু দুনিয়ার ব্যাপার না, এটা একটা ধর্মীয় দায়িত্ব। কেন? কারণ ইসলামের ৩য় স্তম্ভ জাকাত, ৫ম স্তম্ভ হজ পালন করা, নিজের পরিবারের দেখভাল করা, সমাজের জন্য সাদাকা করা, এই সব বড় বড় ইবাদতগুলো করার জন্য কিন্তু হালাল সম্পদ লাগে। আর এই দায়িত্বগুলো তো আল্লাহ পাকই আমাদের দিয়েছেন, তাই না? চমৎকার। এখন চলুন প্রথম বাস্তবসম্মত উপায়টা দেখে নিই, আর সেটা হলো কন্টেন্ট তৈরি করা। যেমন ধরুন ইউটিউব ভিডিও বানানো বা ব্লগ লেখা। এটা অনেকটা একটা দীর্ঘমেয়াদী হালাল অ্যাসেট বা সম্পদ তৈরির মতো। আপনি আপনার জ্ঞান সবার সাথে শেয়ার করছেন, একটা কমিউনিটি তৈরি করছেন, আর সময়ের সাথে সাথে সেটাই আপনার আয়ের একটা উৎস হয়ে উঠছে। প্রসেসটা কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমত আপনাকে অনেক খেটেখুটে ভালো মানের কন্টেন্ট বানাতে হবে। দ্বিতীয়ত, ধৈর্য ধরে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আস্তে আস্তে অডিয়েন্স বাড়াতে হবে। আর একবার যখন আপনার চ্যানেল বা ব্লগটা জনপ্রিয় হয়ে যাবে, ইনশাল্লাহ তখন বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট মার্কেটিং বা স্পন্সরশিপের মাধ্যমে এটা একটা লম্বা সময়ের জন্য আয়ের উৎস হয়ে দাঁড়াবে। একবার ভাবুন তো, একটা সফল ব্লগ থেকে প্রতি মাসে ১,০০০ থেকে $৫০,০০০ পর্যন্ত আয় করা সম্ভব। হ্যাঁ, এটা সত্যি। অবশ্যই এই পর্যায়ে পৌঁছাতে গেলে অনেক পরিশ্রম, ধৈর্য আর আল্লাহ পাকের খাস রহমত লাগবে, কিন্তু সম্ভাবনাটা একদম বাস্তব এবং বিশাল। আমাদের দ্বিতীয় উপায়টা হলো ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা। এটা আমার কাছে খুবই স্মার্ট একটা উপায় মনে হয়। এখানে আপনি আপনার জ্ঞান বা কোনো একটা দক্ষতাকে মাত্র একবার ব্যবহার করে একটা প্রোডাক্টে পরিণত করবেন, আর সেটা বারবার বিক্রি করতে পারবেন। এই মডেলটার সবচেয়ে সেরা দিকটা কি জানেন? এখানে কোনো ইনভেন্টরি বা মালামাল গুদামে রাখার কোনো ঝুট ঝামেলা নেই। একবার একটা অনলাইন কোর্স বা একটা ইবুক বানিয়ে ফেললেন, তো সেটা হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ বারও বিক্রি হতে পারে। প্রাথমিক চেষ্টার বিনিময়ে দীর্ঘমেয়াদী আয়ের এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? আচ্ছা, কী ধরনের ডিজিটাল প্রোডাক্ট হতে পারে? ধরুন আপনি কোনো একটা বিষয়ে খুব দক্ষ, তাহলে একটা অনলাইন কোর্স বানিয়ে ফেলতে পারেন। যদি লেখালেখি ভালো পারেন, তাহলে একটা ইবুক।
ডিজাইন ভালো পারলে টেমপ্লেট বানাতে পারেন, এমনকি আপনার তোলা সুন্দর ছবিও কিন্তু আয়ের একটা উৎস হতে পারে। একটু ভাবুন তো, আল্লাহ পাক আপনাকে এমন কোন বিশেষ দক্ষতা দিয়েছেন যা দিয়ে আপনি অন্যের উপকার করতে পারেন আর হালাল আয়ও করতে পারেন। আমাদের তালিকার তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ উপায়টা হলো হালাল বিনিয়োগ। এটা এমন একটা শরিয়াসম্মত উপায় যেখানে আপনার টাকা আপনার জন্য কাজ করবে, কিন্তু সেটা হবে সম্পূর্ণ সুদ বা রিবামুক্ত। এখানে কিছু হালাল আর সুদ মুক্ত বিনিয়োগের উদাহরণ দেওয়া আছে, যেগুলো সত্যিকারের ব্যবসা আর ঝুঁকি ভাগাভাগির নীতির ওপর ভিত্তি করে চলে, যেমন শরিয়াসম্মত কোম্পানির স্টক, রিয়েল এস্টেটে পার্টনারশিপ বা মুশারাকা, অথবা কোনো সমবায় সমিতির মুনাফা। এই চারটার দিকে একটু তাকান, কি দারুণভাবে হালাল বিনিয়োগের শক্তিটা দেখানো হয়েছে, তাই না? ধরুন আপনি $10,000 বিনিয়োগ করলেন আর সেখান থেকেই বছরে 8% হালাল লাভ বা ডিভিডেন্ড পেলেন। সেই লাভটা আবার বিনিয়োগ করলেন। এভাবে চললে আল্লাহর ইচ্ছায় মাত্র 5 বছর পরেই আপনার সেই সম্পদ বেড়ে দাঁড়াবে প্রায় $14,693। এটাই হলো চক্রবৃদ্ধি হালাল মুনাফার জাদু। খুব ভালো, আমরা তো 3টা উপায় সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন প্রশ্ন হলো, আপনার জন্য কোনটা সঠিক? আসুন এই সিদ্ধান্তটা নিতে আপনাকে একটু সাহায্য করি। এই টেবিলটা দেখুন, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। যেমন কন্টেন্ট তৈরিতে সময় অনেক বেশি দিতে হয়, কিন্তু টাকা খুব কম লাগে, আর লম্বা সময় অনেক বেশি আয়ের সম্ভাবনা থাকে। ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার দক্ষতা কাজে লাগিয়ে মাঝারি পরিশ্রমে আর কম পুঁজিতেই শুরু করা যায়। আর হালাল বিনিয়োগে পরিশ্রম কম, কিন্তু আপনার ভালো রিসার্চ আর বেশি মূলধন দরকার হবে, এর বিনিময়ে একটা স্থিতিশীল আয় আসতে পারে। তো এবার আপনার দক্ষতা, সময় আর মূলধনের সাথে মিলিয়ে ভাবুন কোনটা আপনার জন্য সেরা। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, হালাল প্যাসিভ ইনকাম মানে অলস হয়ে বসে থাকা নয়, বরং এটা হলো আপনার একদম শুরুতে করা কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং আল্লাহ পাকের উপর অগাধ ভরসার একটা বরকতময় ফল। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অসাধারণ কথা আছে, যা আমাদের সবার মনে রাখা উচিত। তিনি বলেছেন, তোমাদের কেউ যেন রিজিক খোঁজা বাদ দিয়ে অলস বসে না থাকে, কারণ সে তো জানেই যে আকাশ থেকে সোনা রূপা ঝরে পড়ে না। তার মানে আমাদের চেষ্টাটা করে যেতে হবে। আমাদের কাজ হলো উটের রশিটা বাঁধা, তারপর আল্লাহর উপর ভরসা করা। তো সবশেষে নিজেকে এই একটা প্রশ্ন করুন, এই যে সম্পদ আপনি অর্জন করতে চান, তা দিয়ে আপনি ইসলামের কোন দায়িত্বটা পূরণ করতে চান? আপনি কি যাকাত দিতে চান, হজ করতে চান, নাকি নিজের পরিবারকে আরও ভালোভাবে সাহায্য করতে চান? মনে রাখবেন, আপনার উদ্দেশ্য যখন মহৎ হবে, আল্লাহ পাক আপনার চেষ্টায় অবশ্যই বরকত দেবেন।